সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে বিএসএফ এর সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ। আদালতে শমশের বললেন, আমি বিএনপি করতাম, পোল্টিবাজ নেতা বললেন পিপি। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, জানালেন আসিফ মাহমুদ। শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান। শাহবাগে আন্দোলন থেকে বেশ কয়েকজন আটক। দাগনভূয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত 20। ডেভিল হান্টে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে, দাবি জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সীমান্তে বিএসএফ এর সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে তারা এই সিসি ক্যামেরা লাগিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জানা যায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 9S এর 978 নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্যালিপটাস গাছের রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ এর ছোট গারল ঝরা ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফ কে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ। আদালতে শমশের বললেন, আমি বিএনপি করতাম, পোল্টিবাজ নেতা বললেন পিপি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন বাসায় ছিলেন বলেই আদালতের কাছে দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলেছেন, মাননীয় আদালত, 5ই আগস্ট তো আমি বাসায় ছিলাম, আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তো প্রমাণ করে দিতে পারবো 5ই আগস্ট আমি বাসায় ছিলাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। এক পর্যায়ে শমশের মবিন চৌধুরী আদালতকে বলেন, আমি তো 15 বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত। শমশের মবিন চৌধুরীর এ বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, শমশের মবিন চৌধুরী পোল্টিবাজ নেতা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। জুলাই আগস্টে গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের একজন হলেন শমশের মবিন চৌধুরী। উভয় পক্ষের শুনানি নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এ আদেশ দেন। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, জানালেন আসিফ মাহমুদ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে উল্লেখ করে তিনি বলেন, এখন হস্তক্ষেপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি ভারত আমাদের পররাষ্ট্র নীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান।
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। দাগনভূয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত 20। ফেনীর দাগনভূয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের মিছিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর 12টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম জাবেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম, সারোয়ার পারভেজ, মিরাজ, সোহেল, রাজীব, হৃদয়, সাদ্দাম, মামুন, জিতু, জনির নাম জানা গেছে। তারা সকলে স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। ডেভিল হান্টে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে, দাবি জিএম কাদেরের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। বিশেষ করে জাতীয় পার্টির উপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তারও করা হচ্ছে। গ্রেপ্তারের পর জামিনও দেওয়া হচ্ছে না। সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ অভিযোগ করেন। বিবৃতিতে জাতীয় পার্টির সভা সমাবেশ ও মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে ডেভিল হান্ট কর্মসূচির আওতায় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে। বিবৃতিতে জিএম কাদের নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। 3 দাবি নিয়ে সড়কে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 3 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধায় সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। সোমবার বেলা 10:30 রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ বাংলা মোটর রোডে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ এসে যদি আমাদের সঙ্গে দেখা না করে, আমরা আন্দোলন চালিয়ে যাব। সারা দেশে 8 দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনে 64 জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে।